নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার কুলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা বড় সাইজের কড়াই আমি কিন্তু বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছুটা মশলা আমি ভেজে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 5 ফোড়ন, 2টো তেজপাতা আর কিছুটা শুকনো লঙ্কা। এবার একটু ভালোভাবে ভেজে নেবো, যেহেতু অনেকটা পরিমাণে কুলের আচার, সেই কারণে কিন্তু বড় কড়াই আমি এখানে বসিয়েছি, নাহলে হবে না। এই মশলাটা ভাজার পর আমি তুলে নেব একটা পাত্রে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আধ ভাঙা মতো করে নেব। মিহিন গুঁড়ো করবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আধ ভাঙা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কুলের আচারটা যখন মুখে দেওয়া হবে, মানে খাওয়া হবে, তখন এই দানা দানা ভাবটা পড়বে মশলা, তবেই কিন্তু টেস্ট লাগবে। তো ভালোভাবে ভাজার পর তুলে নেবো একটা পাত্রে। এখানে কিন্তু একটা বড় এই যে পাত্রের মধ্যে কুল, আমি এটা মুখটা ফাটানোর পর একটু 2-3 দিন রোদে দেওয়ার পর একটু একটু কালো হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। খুব বেশি শুকায়নি, তাহলে কিন্তু রবারের মতো, মানে চামড়ার মতো শক্ত হয়ে যাবে। সেই কারণে মানে অল্প একটু নরম নরম আছে, এরকম অবস্থাতেই আমি কুলের আচারটা করে নিচ্ছি। মশলাটা কিন্তু সুন্দরভাবে এই যে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর কালারও চলে এসেছে। নামিয়ে এবার এই মিক্সিং জারে ঢেলে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আধ ভাঙা মতো গুঁড়ো করে নেবো। মশলাটা ঢেলে দেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 বাটি মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো গুড় আর চিনি, দুটো মিক্সড করে কিন্তু আজকে করব। চিনি আর গুড়ের কিন্তু কোনো মাপ নেই, যেহেতু অনেকটা পরিমাণে এখানটায় মানে রয়েছে, কুল রয়েছে। আর দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়, এটা ঢেলে দিচ্ছি। গুড়টাও কিন্তু ঢেলে দিয়েছি। এইবার একটু নাড়িয়ে নেব, একটু ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ফোটার অপেক্ষা, একটু নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জলটা কিন্তু হালকা ফোটা শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে ফুল, অল্প অল্প করে ছাড়ছি, না কিন্তু একবারে অনেকটা তো ছাড়তে পারবো না। সব ফুলটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর সুন্দরভাবে ফুটিয়ে নেব। ঢাকার কোনো দরকার নেই, ঢাকনা ছাড়াই কিন্তু ফুটিয়ে নিচ্ছি, মানে খুব ভালোভাবে ফুলটা সিদ্ধ করে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু যে ফোটা শুরু হয়ে গেছে, যেহেতু এতটা পরিমাণে আচার বানাচ্ছি, দেখা যাচ্ছে না ফুটছে। তো এখন এই অবস্থাতে দিয়ে দেবো এই যে গুঁড়ো করে রাখা মশলা, যেটা আধ ভাঙা মতো করে নিয়েছি। এতেই কিন্তু খুব টেস্ট একটা আসবে আচারে। এই মশলাটা হচ্ছে আসল। যত সুন্দরভাবে মশলা যে বানাবে, তার আচার কিন্তু তত টেস্ট হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এটা একটা বড় জারে আমি ঢেলে রাখবো, আর মাঝে মাঝে এটা রোদে দেবো। আপনারা এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।